গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে বোঝোর স্কুল ছুটি আছে। মাসের 2টো স্যাটারডেতে স্কুল হয় আর 2টো স্যাটারডে স্কুল অফ থাকে। তো আজকে অফ আছে, তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি। একটু লেট বলতে যেখানে 6টায় উঠি সেখানে 7টায় উঠেছি। তো উঠে এবার দেরি করে উঠলে পরে একটু জোর কদমেই কাজবাজগুলো হয় আর কি। তো সেই মতো দেখো একদম কাজবাজ শুরু করে দিয়েছি। তবে কয়েকদিন যা ওয়েদার ছিল, আজকে দেখছি একটু বেটার ওয়েদার আছে। তবে মেঘলা মেঘলা তো রয়েছেই, কিন্তু বেশ গরম রয়েছে। মেঘলা মেঘলা রয়েছে বলে বেশ গরম রয়েছে। তো এদিকে দেখো সমস্ত কিছু আজকে কেচে ধুয়ে দিয়েছি। বিছানার চাদর, তারপরে বালিশের কভার সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে শনিবার, আর হচ্ছে আজকে আমাদের পাড়ার বাৎসরিক বড় ঠাকুরের পুজো আছে। তো উপোস করবো, ওখানে প্রতি বছরই করি আর কি। তো সেই মতো সমস্ত কিছু ঘরের কেচে কুচে দিয়েছি, ছেলের স্কুল ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। আর দেখো সমস্তটা মেলা হয়ে গেছে। দুদিন ধরে ভাবছি সমস্ত কিছু কাচাকুচি করব শনিবার দিন, বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু। তারপরে ডেলিকার সমস্ত জামা কাপড় থাকে অনেক কিছু, কি করে শুকোবে কে জানে। আর ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কিছুই কাচতে পারবো না, সব জমিয়ে রেখে দিতে হবে আর ওদিকে চেঞ্জ করে দিতে হবে। কিন্তু দেখলাম না, কয়েকদিনের থেকে আজকের ওয়েদারটা বেশ বেটার আছে। তো তাই জন্য তাড়াহুড়ো করে কাচাকুচি করে সমস্তটা মেলে দিয়েছি, জানো তো। আশা করি শুকিয়ে যাবে। আজকে মনে হচ্ছে না ওয়েদার দেখে যে বৃষ্টি হবে। তো ওদিকে জামা কাপড়গুলো তো দেখলেই মেলে দিয়ে এসেছি। আর এই ঘরটাও মানে এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটা বিশেষ করে, ঘরটা নয় বিছানাটা। আগের দিন এসে শুয়েছিল বড়মশাই, তো সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে। আর বিশেষ করে বিকেলের দিকে তো আর ওঠাই হয় না ওপরের ঘরে। আর যেহেতু ব্যবহার করা হয় না উপরে, তো সেরকমভাবে আমাদের কোনো কিছু মানে ইউজ করার কিছুই নেই, শুধু একটা রুমই রয়েছে। এবার সেই জন্য খুব একটা ব্যবহার করা হয় না বলে তাই জন্য ওঠাও হয় না কোনো কিছুতে। তো সেই জন্য যেমন অবস্থায় থাকে সেটাই থাকে। আমি পরের দিন সকালবেলা যখন উপরে উঠি তখন রুমটাকে ক্লিন করে দিই। আর এদিকে সংসারের কাজকর্ম সমস্তটাই করতে হবে। সে উপোস করি আর না করি, উপোস করা অবস্থায় যে শুয়ে বসে থেকে কাটিয়ে দেবো তা করলে পরে তো আর হবে না। সংসারের কাজকর্ম, রান্না বান্না থেকে শুরু করে সমস্তটা, ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত মানে ডেলিকার যেটা থাকে রুটিনে প্রতিদিন, সমস্তটা করে তারপরে ওদিকে পুজোর কাজ আছে, পুজোর গোছানো সমস্তটা আছে, সেগুলোও সামলাতে হবে। তো সেগুলো তো যাই হোক, সকালের দিকে তো বড় ঠাকুরের পুজো হয় না, সেই বিকেল সন্ধে হয়ে যাবে। তো একদিকে ভালো, সারাদিন আমি আমার ঘর সংসারের কাজকর্মগুলো করে নিয়ে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে বাসন মেজে ঠেজে একেবারে স্নান করে নেব। করে নিয়ে তারপরে একটু বিকেলে গিয়ে সমস্ত পুজোর কাজ গোছাতে হবে। কারণ হচ্ছে 6টা নাগাদ ব্রাহ্মণ আসবে শুনেছি। তো তার আগে গিয়ে পুজোর কাজ বাজ গোছাতে হবে। তো যাই হোক, সেটা তো এখনও দেরি আছে। আগে তো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করি তাড়াতাড়ি করে। এই উপোস করে না কাজকর্মের মধ্যে থাকলে পরে খুব একটা বোঝা যায় না যে না খেয়ে রয়েছি বা কষ্ট হচ্ছে বা কিছু, সেসব মনে হয় না। তবে যদি শুয়ে বসে থাকা হয় তখন বেশি যেন মনে পড়ে আর কি, উপোস করেছি সারাদিন না খাওয়া দাওয়া। তবে কাজের মধ্যে থাকি তো খুব একটা অসুবিধা হয় না। কাজ করতে করতে কীভাবে যে সারাটা দিন কেটে যায় সে কিছুই বুঝতে পারি না। আর তবে বড় ঠাকুরের পুজো তো এই তো সন্ধেবেলা মানে অল্প রাত্রের মধ্যেই হয়ে যাবে। তবে যখন কালী পুজোর উপোস করি সে তো ভোর হয়ে যায়, মানে পাড়ারই কালী পুজোর উপোস সেটা যখন করি, প্রতি বছরই আমরা করি পাড়ার মেয়েরা বউরা মিলে। তো সেটা মানে পুজো সম্পূর্ণ হতে হতে তো ভোর হয়ে যায়। তো সেটা যখন সামলে নিতে পারি এটা তো কোনো ব্যাপারই না। তো চলো, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বিছানার চাদরটা পেতে নিয়েছি। এবার একটু বালিশগুলো গুছিয়ে নিয়ে ওদিকে ঘরটাও পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেওয়া এইসবগুলো রয়েছে আবার। আর বোঝো তো এতক্ষণ শুয়েছিল, মানে ঘুমিয়েই ছিল এক প্রকার বলতে পারো। খুব একটা যে জেগেছিল তা নয়। তো আমি মানে ডাকিও নি সেইভাবে, যেহেতু স্কুলে এতদিন মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছিল, তাই ভাবলাম ছুটির দিন রয়েছে একটু বেশিক্ষণ ঘুমোক। তাই জন্য একটু দেরি করেই তুললাম। আর দেরি করে তুলেছে বলে এই ঘরের গোছানোটাও একটু দেরি হয়ে গেছে। আগে সমস্ত বাইরের কাজ বাজ সমস্তটা কমপ্লিট করে এসে তারপরে এখানে হাত দিয়েছি।
জানো তো আমাদের এখানে না পাড়ায় কোনো পুজো হলে পারে সবাই মিলে যে উপোস করি ভীষণ আনন্দ করতে করতে কেটে যায়। যে কোনো মানে উপোসের যে কষ্টটা সেটা মানে বোঝাই যায় না। সব মেয়েরা বউরা মিলে সমস্তটা পুজোর কাজ গোছানো থেকে শুরু করে সমস্তটা একসাথে বেশ মানে হাসি ঠাট্টা করতে করতে গল্প করতে করতে করে ফেলি। তো কী করে যে সময় কেটে যায় কিছু বুঝতেই পারি না। তো এদিকে দেখো আজকে ওয়েদারটা ভালো রয়েছে বলে এই যে বড়মশাইয়ের রেনকোটটা পরবে ঠিকই কিন্তু আর গোছাবে না, এইভাবেই বারান্দায় রাখা থাকে। তো ভাবলাম আমি না গোছালে পরে তো এটা পরেই থাকবে, এইভাবে এলোমেলোও দেখতে লাগবে। তাই ভাবলাম যে রেনকোটটা তো আর দুদিন কাজেও লাগবে না, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার নেই। এখন দুদিন মানে ছুটি আছে, শনি রবিবার, আর ওয়েদারটাও আজকে দেখছি ভালো আছে। তাই এটাকে গুছিয়ে মানে ভালো করে রেখে দিই আর কি। সকালে সমস্ত কাজকর্ম যা ঘর সংসারের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। এবার দুপুরে রান্নাবান্না তো করতে হবে, সবাই তো খাবে, তো তাদের জন্য তো রান্নাবান্না করতে হবে। আর আজকে শনিবার নিরামিষই হবে। তো সেই মতন দেখো সমস্ত কিছু এখানে বসিয়ে দিয়েছি, মানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে আজকে রান্নাবান্নাটা করে নিই। সেইভাবে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো জানি না রান্নাবান্না, আর শনিবার নিরামিষই সেইভাবে আর কী বা শেয়ার করব। তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আগে করে নিই, দেন তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি। আর এদিকে দেখো পুজো বাড়িতে রয়েছে, তাই ভাবলাম যে মৌসুমির জুসটা করে দিই, ওকে খেয়ে নেবে, নয়তো আবার ভুলে যাব। তো মৌসুমিগুলো পড়েই থাকবে। আর তারপরে স্কুল স্টার্ট হয়ে গেলে পরে ঠিক খাওয়ার মুহূর্তটা এই সময়টা দিই, তো ঠিক এই 11টা সাড়ে 11টা নাগাদ জুস করে দিই। তো সে সময় তো স্কুলে চলে গেলে পরে আর ওকে পাওয়া যাবে না, তাই ভাবলাম যে মৌসুমির জুসটা করেই দিই এখন। আর এদিকে দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রয়েছে ভাত রয়েছে, আজকে ছোট হাঁড়িতেই ভাত বসিয়ে নিয়েছি, একেই তো শনিবার, সবাই একটু অল্প স্বল্পই খাবে। আর একদিকে রয়েছে পটল পোস্ত, তার সাথে অল্প একটু লাউ ছিল, সেই লাউটাও করে নিয়েছি, বড়ি দিয়ে লাউ ঘন্ট। এদিকে রয়েছে হচ্ছে আমের চাটনি, মানে অল্প অল্প করে 3-4 পদের হয়ে গেছে আর কি। আর এখানে রয়েছে শনিবারের স্পেশাল শুক্তো, দুধ শুক্তো। এটা কিন্তু জাস্ট দারুণ লাগে, আর বরমশাই ভীষণ ভালোবাসে খেতে। আর এদিকে বিকেল হয়ে গেছে, আমি টুকিটাকি কিছু কাজকর্ম করে এসেছি, মানে ফল ধুয়ে রাখা, তারপরে হচ্ছে জল ভরে রাখা, এইসব কাজকর্মগুলো করে এসে দেন রেডি হয়ে নিলাম। দেখো একটা লাল পাড়ের সাদা শাড়ি পরে রয়েছি, যেহেতু পুজো দেবো, মানে পুজোর ব্যাপারে এই শাড়িটাই মনে হয় বেশি মানায় আর কি পুজোর দিনে। তো ওদিকে সমস্ত কিছু গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, পুরোহিত মশাইও চলে এসছেন। আর এই যে আমাদের এখানে ছোট্টখাট্ট একটা মন্দির, ভীষণ কিউট, দেখো কী সুন্দর দেখতে, আর কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ক্লাবের ছেলেরা, তো ভীষণ সুন্দর লাগছে। তো এখন পুজো তো শুরুই হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, আর আমাদের না গোছাতে এবার অনেকটা লেট হয়ে গেছে আর কি। তো পুরোহিত মশাই আগেই চলে এসছেন, তো ওনাকে বসিয়ে রেখে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই এখন মানে কিছুক্ষণ আগে পুজোতে বসেছে আর কি। এদিকে পুজো হচ্ছে, আর পেছনের দিকে ভোগেরও ব্যবস্থা করা হয়েছে, মানে চেয়ার টেবিল নিয়ে এসে যত এলাকার লোকজন আছে যা আছে সবাইকে ভোগ খাওয়ানো হবে। তো খিচুড়ি, তারপরে হচ্ছে ওই লাবড়া তরকারি এইসবগুলো, তো সেই সবও ব্যবস্থা করা হয়েছে। আর দেখো আমরা সবাই মিলে এখন বসে পুজো দেখছি, তার সাথে একটু ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সমস্তটাই হচ্ছে একসাথে, মানে একসাথে থাকলে পরে যা হয় আর কি। আর এই পুচকুটাকে দেখো না কী যে বক বক করছে, ও এত ভালো লাগছে ওর কথাগুলো শুনতে আমার। এখানে পুজো হচ্ছিল, আর কিছুক্ষণ আগে একজন এসে আবার দুটো বেশ বড় বড় মালা দিয়ে গেছে। এবার পুজো তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, এবার সাজানো গোছানো হয়ে গেছে, তো এখন এটা পরানোর ব্যবস্থা করা হচ্ছে। আর ভেতরে তো কোনো মূর্তি না ঠাকুরের, মানে ফটো আর কি, তো দেখা যাক এটাকে এখন কীভাবে পরানো যায় না যায়, তো সেটারই ব্যবস্থা করা হচ্ছে আর কি। আর এদিকে পুজো প্রায় শেষের দিকেই বলতে পারো, এখন আরতি হচ্ছে, আর কিছুক্ষণ পরেই পুজো শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রসাদ বিতরণ, এসব তো রয়েছেই। আর দেখো বলতে বলতে পুজো শেষ, আর এদিকে আমি আর পাশের বাড়ির দিদি দুজনে মিলে প্রসাদ দিচ্ছি। আর বাড়ির ঠাকুরের পুজোর তো প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ আর ফল, এসব তো এখানে রয়েছে। আর ওইদিকে রয়েছে এই দেখো ভোগেরও ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি, তারপরে হচ্ছে বললামই লাবড়া, আবার এগুলো চিপস নিয়ে এসছে, মিষ্টি এইসবও নিয়ে আসা হয়েছে, এইসব খাওয়া দাওয়া হয়েছে। আর খিচুড়িটা জাস্ট দারুণ হয়েছে। আর জানো তো কী হয়েছে, এত লোক হয়েছে, খিচুড়ি তো সব
মানে খেয়েছে, আবার টিফিন বাটি করে নিয়েও গেছে। দিয়ে খিচুড়ি শেষে গিয়ে আমরা আর যে কজন উপোস করেছি আর ক্লাবের ছেলেরা আর খিচুড়ি মানে পাইনি, শেষ হয়ে গেছে, আবার রান্না করা হয়েছে। দিয়ে খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।